ডালখোলায় গত বছর রামনবমীর অশান্তিতে গ্রেফতার ১৬ জনকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা। গত বছর উত্তর দিনাজপুরে ডালখোলায় রামনবমীর মিছিলে অশান্তি এবং ষড়যন্ত্রের ঘটনায় গ্রেফতার ১৬ জন। ডালখোলায় গত বছর রামনবমীর অশান্তিতে গ্রেফতার ১৬ জনকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা। গত বছর উত্তর দিনাজপুরে ডালখোলায় রামনবমীর মিছিলে অশান্তি এবং ষড়যন্ত্রের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, ডালখোলায় গত বছর যে অশান্তির ঘটনা ঘটেছিল রামনবমীতে, সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে, কি আপডেট রয়েছে? দেখো, এমনটাই অন্তত এনআইএ সূত্রে জানা গিয়েছে। তুমি জানো যে গত বছর রামনবমীকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির খবর মিলেছিল উত্তর দিনাজপুর থেকে, হাওড়া থেকে এবং হুগলির বেশ কিছু জায়গা থেকে। এবং তারপরই দেখা যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এবং যে মামলা রুজু করা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেই মামলাকে অবিলম্বে এনআইএ এর হাতে দেওয়া হোক, এই দাবি তিনি জানিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে কোর্টের তরফ থেকে সেই দাবি মঞ্জুর হয় এবং এনআইএ এই ঘটনার তদন্তে নামে। যেমনটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে গতকাল যে প্রেস রিলিজ এনআইএ তরফ থেকে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে দেওয়া হয়েছে, তাতে ডালখোলার বাসিন্দা ১৬ জনকে, যারা এই ঘটনার সঙ্গে অর্থাৎ রামনবমীর দিনে যে কমিউনিটি তারা সেখানে রামনবমীর উৎসব পালন করেছিল, তাদের উপরে অতর্কিতে আক্রমণ করে, তাদেরকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে। এবং এনআইএ যেমনটা জানাচ্ছে যে এই গ্রেপ্তারির পরেও কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং এই ঘটনায় অন্যান্য যারা অভিযুক্ত রয়েছেন তাদের সন্ধানেও কিন্তু এই মুহূর্তে তাদের অপারেশন চলছে। ধন্যবাদ সৌরজ্যোতি।